আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী পকে তার পেটের দান্দাবাজ ফরিদউদ্দিন মাসউদ, এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায়, আশ্চর্য লাগে। অথচ ইমানের দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াসিকুর রহমান বাবু সহ 13 সালে একের পর এক নবীকে নিয়ে কটূক্তিকারী এই নাস্তিক শায়তানগুলো যখন রাসূলকে নিয়ে কটূক্তি করতেছিল, গালি দিতেছিল, আম্মাজানদের চরিত্র হানি করতেছিল, আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো, ফেসবুক অনলাইনে লেখালেখি করলো। আজকে হাসিনা তো চলে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার সেই শায়তান বিরোধী ভাইগুলো, আমার সেই ইশকে নবীর দাবিতে আশিকে রাসূলগুলো এখনো এখানে বন্দী অবস্থায় বছর পর বছর পড়ে আছে। দেখলাম না একদিন, আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি, তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল, এই সেই কুখ্যাত ব্যক্তি। মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম, তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন, তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আরে ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এ ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো টানা দেয়। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম, আল্লাহর কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সবুর, আমার ভাই আরিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো। কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক, উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার 1টা 2টা 3টা করে ফাঁসি লেগে আছে। অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুররা মনে হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। আমি চাই এই জনম কোনাবাড়ির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে, যেখানে দীর্ঘ 32টা মাস কাটিয়ে দিয়েছিলাম, যদি যায় এই আওয়াজ ছড়ায় পড়ুক সবার অন্তরে। ইশকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দী। বহির্বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে, বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারি আসে, এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না। আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও। চান আপনারা? চান? হে মুসলিম উম্মাহ, ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো। ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে, প্রত্যেকটা মুমিন মক্কা মুজাহিদের জামিন দিতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? প্রতিবাদ হোক করে করে। ইশকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। ব্লগার রাজীব হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। এই আওয়াজ আমাদের তুলতে হবে। এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক,
এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করেন।